আজিজ মোহাম্মদ ভাই এবং সামিরা 12 লক্ষ টাকার বিনিময়ে ডনকে তারা ঠিক করেছিল তাকে হত্যা করার জন্য। এই 12 লক্ষ টাকার চুক্তিতে ডন, ফারুক, জাভেদ সহ আরও অন্যান্য আসামি, মোট 11 জন আসামি, তারা তাকে হত্যা করার পরিকল্পনা করে এবং সেখানে যেদিন তাকে হত্যা করা হয় তার বাড়িতে, সেদিন এখানে আজিজ মোহাম্মদ ভাই ছিল, উপস্থিত ছিলেন, স্বামীরাও ছিলেন, অন্যান্য আসামিরা ছিল। তাকে প্রথমে তার নাকে মুখে ক্লোরোফর্ম দেওয়া হয়, ক্লোরোফর্ম দিয়ে তাকে অচেতন করা হয় এবং তার অচেতনটাকে তাকে আরও গভীর করার জন্য, নিশ্চিত করার জন্য তাকে ইঞ্জেকশনও দেওয়া হয়। তারপরে পরবর্তীতে তার মৃত্যুটাকে নিশ্চিত হওয়ার পর তাকে ফ্যানের সঙ্গে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয় এবং এই যে তাকে ঝুলিয়ে রাখা হয়েছিল, যেই দড়িটি সেখানে ব্যবহার করা হয়েছে, সেটা ডন তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি মতে ডন নিজে তার মাথায় বেঁধে সেখানে নিয়ে গিয়েছিল। এই জবানবন্দির ভিত্তিতে পরবর্তীতে আদালত এই সালমান শাহের হত্যা মামলাটি বিজ্ঞ আদালতে থানায় গ্রহণ করে এবং সেই মামলার আসামি হিসাবে আজকে ডনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থাপন করা হয়। তার পক্ষে কোনো আইনজীবী ছিল না এবং তার কোনো জামিনে প্রার্থনাও ছিল না। বিজ্ঞ আদালত এই তদন্তকারী কর্মকর্তার দরখাস্ত মতে এবং মামলার বিষয়বস্তু দেখে তাকে সিডব্লিউ মূলে জেল হাজতে প্রেরণ করে। আজকে তাকে গ্রেপ্তার করে নেওয়া হয়েছে এবং আপনি সিআইডি গ্রেপ্তার করতে রিমান্ড নিতে পারবে, যে কোনো সময় নিতে পারবে। হয়তো আজকে নামার চিন্তা কোনো নাই, কিন্তু পরবর্তীতে সিআইডি তাকে রিমান্ডে নিতে পারে। একটা বিষয় একটু পরিষ্কার করবেন, এই মামলা এই 30 বছর পর দায়ের হওয়ার পর কি আপনার হচ্ছে গিয়ে ডন পালিয়ে যেতে চেয়েছিল এবং সেখানে ইমিগ্রেশনে গিয়ে ধরা পড়েছে, বিষয়টা একটু যদি পরিষ্কার করতে হবে। ইতিমধ্যে এই মামলার যতজন আসামি আছে সবার বিরুদ্ধেই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা আছে এবং তারা যেন বিদেশ যেতে না পারে সেই মর্মেও নিষেধাজ্ঞা দেওয়া আছে। সেখানে ডন দেশের যে বর্তমান সরকারের যে বিচার ব্যবস্থা এবং সকল অতীতে ফ্যাসিস্টের আমলে যেসব হত্যা বা নির্যাতনের বিচার বন্ধ ছিল বা ধীরগতি ছিল, সেগুলি এখন এই সরকারের আমলে বিভিন্ন সময় আপনারা দেখছেন যে সরকার ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সবার পক্ষে কাজ করে যাচ্ছেন। সেই জন্য সে এই বিচারের ভয়ে সে নিজে পালিয়ে যাওয়ার জন্য চেষ্টা করেছিল, কিন্তু তার চেষ্টাটা ব্যর্থ হয়ে যায়।